আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই অথবা আমি প্রশ্ন রাখছি। সেটা হচ্ছে পুলিশ কি আসলে পাল্টাইছে? পুলিশের অবস্থাটা কি? পুলিশের কথা কেন বলি? বাংলাদেশের মানুষের যে জননিরাপত্তা বা যেকোনো মানে ঘটনা দুর্ঘটনার ব্যাপারে আমরা প্রথমেই কিন্তু থানা পুলিশের শরণাপন্ন হই। এটা সারা বিশ্বের সবাই। পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মিলিটারি হচ্ছে বড় দুর্যোগের জন্য, কিন্তু আপনার প্রতিদিনকার যেই প্রয়োজনটা সেটা হচ্ছে পুলিশ। দেখবেন যে বিদেশে ইউরোপ আমেরিকাতে বলা হয় প্রতি নাগরিকের সাথে সাথে যেন একজন পুলিশ লেগে থাকে। কথাটা কি মিথ্যা? মিথ্যা না। আপনি একটা ঘটনা ঘটান, 30 সেকেন্ড 1 মিনিট লাগবে না, হাজির হয়ে যায়। আমি নিজে কিছু ঘটনার সাক্ষী। এত দ্রুত তাদের কর্মকাণ্ড আপনি কল্পনা করতে পারেন না। যে কোনো, শুধু ইউরোপ আমেরিকা বাদ দেন, আপনি সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে একটা রাস্তাঘাটে ওপেন কোনো ঘটনা ঘটলে ওই দুর্বৃত্তরা পালায় যেতে পারছে, এখন আর সে রেকর্ড নাই। ওই দুর্বৃত্তদেরকে ধরতে 1 দিন 2 দিন সময় লাগে, এই রেকর্ডও নাই। 1 ঘন্টাও লাগে না এখন। তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে পুলিশ তো আরো জরুরি। প্রতিনিয়ত নাগরিকরা নানা রকম সংকটের মধ্যে পড়ে, চুরি ডাকাতি ছিনতাই ছাড়াও রাস্তাঘাটে যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে, তাতে পুলিশের দরকার আছে। কিন্তু সেই পুলিশ কি আমরা পাচ্ছি? যেটা আমরা শেখ হাসিনার সময় পাইতাম না। শেখ হাসিনার সময় পাইতাম না কারণ শেখ হাসিনার সময় পুলিশ ছিল অত্যন্ত মারমুখী আর চরম করাপ্ট। সে অন্যায় অত্যাচার হইতে দিত, নিজেরাও জড়িত ছিল এবং নাগরিকদেরকে প্রোটেক্ট করতো না। কিন্তু আবার যখন মনে করতো যে না, আমি অমুককে প্রোটেক্ট করব, সে খুব দক্ষতার সঙ্গে সেটা প্রোটেক্ট করতে পারত। যার বেনিফিশিয়ারি ছিল শুধু শাসক দল, কিন্তু সাধারণ মানুষ ছিল অসহায়। সাধারণ মানুষের কাছে পুলিশ মানে একটা দুর্বৃত্ত দল, এরকম একটা অবস্থা। সে রাজনৈতিক কর্মী হোক, সাধারণ মানুষ হোক। এখন প্রশ্ন হলো, সেই পুলিশ কি পুরনো নিপীড়ন বন্ধ করবে? এটা এখন, এই প্রশ্নটা আমার না, এটা ডক্টর কামাল হোসেনের কন্যা ব্যারিস্টার সারা হোসেনের। তিনি এই প্রশ্নটা করছেন। এখানে তিনি বলছেন, পুলিশ কি পুরনো নিপীড়ন বন্ধ করবে? আইনের অপব্যবহার হলে পুলিশ কি জবাবদিহির মুখোমুখি হবে? আদালত কি সাহস দেখাবেন? আসলে আমি মনে করব যে এটা দুইটা। এখন পুলিশ সেই পুরনো সিস্টেমের মধ্যেই আবর্তিত হচ্ছে, কারণ নতুন কোনো চিন্তা চেতনা বা নতুন কোনো সিস্টেমে পুলিশকে রাজনৈতিক দল এবং সরকার গুলো তাদেরকে দায়বদ্ধ করেনি অথবা তাদেরকে সম্পৃক্ত করেনি। ফলে পুলিশ আগের সিস্টেমে আছে, রাজনৈতিক দলগুলো এক অত্যাচারের বদলে আরেক অত্যাচারের ভূমিকা পালন করছে। অন্যদিকে পুলিশ, আমি বলবো যে এখন ইচ্ছা করলেও পারবে না। এই যে বলছে না, পুলিশ পুরনো নিপীড়ন বন্ধ করবে, পুলিশের আসলে নিপীড়ন করার ক্ষমতাটাও কিন্তু এখন নাই। আপনাকে বলি, দেখেন, দুইটা বিপরীতধর্মী ঘটনা। 32 নম্বরকে ঘিরে পুলিশ শুধু না, পুলিশ সেনা বাহিনীর যে অবস্থা দেখলাম, অসহায় অবস্থা। পুলিশের পেছন দিক থেকে তার বেল ধরে টান দিচ্ছে এক হিজাব পরা একটা মেয়ে, নামটা আর বলি না, আপনারা দেখেছেন, প্রচুর ভাইরাল হয়েছে। পুলিশ অনেকটা অবাক হয়ে পিছন দিকে তাকায় দেখছে তাকে, কিন্তু কিছু করেনি, একটা লাঠিচার্জও করেনি। সে তো অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। সে যে ধরনের আচরণ করছে এবং আরো অন্যান্য যে ধরনের পুলিশকে লক্ষ্য করে, যেই ধরনের ডিসি মাসুদ কে লক্ষ্য করে যেই ধরনের কথাবার্তাগুলি বলছে, এগুলি তো ভাইরাল রীতিমতো। কিন্তু পুলিশ দেখেন কোনো অ্যাকশন নেই। পুলিশের ডিএমপি কমিশনার অথবা আইজিপি দুঃখ প্রকাশ করে বলছে যে পুলিশকে এরকম অপদস্থ করা ঠিক হয়নি, খুব তারা কষ্ট পাইছে। দেখেন, এটা পুলিশের আর এক চেহারা। পুলিশ এগুলি হজম করছে, কারণ সে তখন তাদের উপরে যে চড়াও হয়েছিল, এটা হচ্ছে রাজনৈতিক কর্মীরা। বাংলাদেশের এখন প্রভাবশালী 2 রাজনৈতিক কর্মী,
বিএনপি এবং জামাত তাদের বিরুদ্ধে পুলিশ দাঁড়াতে পারে না। সেজন্য অসহায়ভাবে তারা সামলাইছে, শেষ পর্যন্ত তাদেরকে হটাই দিয়ে যে ৩২ নম্বর আরো গুড়াই দিয়ে খেলার মাঠ টাট মসজিদ কি নির্মাণ করার কথা সেগুলি হয়নি, কিন্তু পুলিশকে সেনাবাহিনীকে তো এটা সহ্য করতে হয়েছে। এটা সহ্য করার কথা? আপনি এইরকম আচরণ, এইরকম ঘটনা আমাদের দেশ কেন, ইউরোপ আমেরিকার কোনো দেশে করেন তো দেখি, পারেন কিনা, পার পেয়ে আসতে পারেন কিনা? না, সম্ভব না। আর বাংলাদেশে যেখানে পুলিশ হলো পিটায়, সেখানে পুলিশ তো অসহায়। সুতরাং সারা হোসেনের আমার এই প্রশ্নটা হলো, এই প্রশ্নটা যদি আওয়ামী লীগ আমলে হয়তো আমি মানতাম। এই আমলে এখানে দুইটা দিক। একটা হলো একদিকে সে অসহায় রাজনৈতিক শক্তির কাছে, অন্যদিকে সে সাধারণ মানুষের উপর আবার চড়াও হইতে পারে। তার কারণ আমি দেখলাম সালমা, সেই ৩২ নম্বরই দেখলাম, সালমা আর এক কিশোরকে, সালমাকে আটক করে নিয়ে কি করলো, পুরনো একটা মামলায় তাকে অ্যারেস্ট দেখায়, ৪-৫ মাস আগের মামলায় ঢুকায় তার নামটা কারাগারে দিয়ে দিল। এখানে আদালত পুলিশ এক হয়ে গেল। আর কিশোরকে ওই অপদস্থ অবস্থার মধ্যে টেনে নিয়ে গেল, গাড়িতে পর্যন্ত উঠালো, তার প্রতি যে ন্যূনতম মানবিকতা, তাকে যে প্রোটেক্ট করার, সেটাও দেখলাম না। তাহলে এখানে দুইটা আমরা অবস্থা দেখতেছি, যে যখন রাজনৈতিক কর্মীদের কাছে পুলিশ অসহায়, মার খাচ্ছে, আবার যখন রাজনৈতিক কর্মীরা থাকছে না, তখন আবার রাজনৈতিক কর্মীরা সাধারণ মানুষের বিরুদ্ধে চাপে হোক, আর তারা ওই পুরনো আনুগত্য যে সরকার খুশি হবে এরকম একটা ঘটনা, সেই কাজগুলি করতেছে। এই হচ্ছে অবস্থা এখন পুলিশের।